সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ প্রায় 3 বছর অতিবাহিত হতে চলল। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্ধের জন্য বিভিন্ন পক্ষের মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিভিন্ন পক্ষ মধ্যস্থতা করার চেষ্টা করেছে। তুরস্কের ইস্তানবুলে কয়েক দফা আলোচনা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে, কিন্তু চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধে উভয় পক্ষ রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার আগ থেকেই এই যুদ্ধ বন্ধের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন যে আমি ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেব। ক্ষমতা গ্রহণের পর কয়েক মাস পেরিয়ে গেলেও তিনি এই যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে কয়েকদিন আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছেন যুদ্ধ বন্ধ করার জন্য, আল্টিমেটাম দিয়েছেন। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 1.5 মিলিয়নের মতো সৈন্য হতাহত হয়েছে। উভয় পক্ষের অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা কি? এই যুদ্ধের মোড় কোন দিকে ঘুরছে? এই যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে মোড় নিচ্ছে? আজকে আমরা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার অনুরোধ, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন চলুন শুরু করা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই যুদ্ধ বন্ধের ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, কিন্তু সে উদ্যোগগুলো ব্যর্থ হওয়ার কারণে তিনি হতাশ হয়েছেন। কয়েকদিন আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছেন, একটি আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর মধ্যে যদি পুতিন এই যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরই মধ্যে অনেকগুলো নিষেধাজ্ঞা পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে দিয়ে রেখেছে। রাশিয়া অবশ্য ট্রাম্পের এই হুমকিতে থমকে যায়নি, থেমে যায়নি। ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন, ইউক্রেনের ভূমি দখল করছেন। গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের 61 বর্গমাইল এলাকা দখল করেছে, যা তার আগের সপ্তাহের তুলনায় 3 গুণ বেশি। এবং গত এক মাসে রাশিয়া ইউক্রেনের 187 বর্গমাইল এলাকা দখল করেছে। আপনারা হয়তো বলতে পারেন যে 187 বর্গমাইল এক মাসের মধ্যে তো কিছুই না, কিন্তু এই যুদ্ধে উভয় পক্ষ অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহার করছে। ইউক্রেন পশ্চিমা বিশ্ব থেকে নেওয়া অত্যাধুনিক সব অস্ত্র দিয়ে রাশিয়াকে থামানোর চেষ্টা করছে, যে কারণে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তাদের অগ্রসরকে ধীর করে দিচ্ছে। রাশিয়া অগ্রসর হচ্ছে কিন্তু খুব ধীর গতিতে। রাশিয়া গত জুন মাসেই ইউক্রেনের বিরুদ্ধে মোট 5000 ড্রোন হামলা করেছে। এই হচ্ছে গত কয়েকদিনের আপডেট। অন্যদিকে আজকে অর্থাৎ 17 জুলাই এই যুদ্ধকে কেন্দ্র করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র
ঘোষণা দিয়েছে যে এখন থেকে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠানো হবে। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনবে এবং সেই অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আরও ঘোষণা দিয়েছে যে সুইজারল্যান্ডকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা ছিল প্যাট্রিয়ট, তা স্থগিত রেখে ইউক্রেনকে দেওয়া হবে। অর্থাৎ ইউক্রেনকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে যে আজকে রাশিয়া ইউক্রেনে মোট 64টি ড্রোন হামলা করেছে। তার মধ্যে 36টি ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ব্লুমবার্গ জানিয়েছে যে রাশিয়ার বেশ কয়েকটি বড় ব্যাংক তারা আগামী 1 বছরের মধ্যে আর্থিক সহায়তা বা বেইল আউটের ব্যাপারে আলোচনা করছে। যুদ্ধ শুরু হওয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যে কারণে রাশিয়ার অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। রাশিয়া যদিও এরই মধ্যে যুদ্ধকালীন অর্থনীতির মডেল বাস্তবায়ন করার চেষ্টা করছে, তারপরেও এই নিষেধাজ্ঞার কারণে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে, ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাশিয়ার এই আগ্রাসন ঠেকানোর জন্য জার্মানি ও যুক্তরাজ্য একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে। তারা জার্মানির এই রাশিয়ার এই আগ্রাসনকে থামানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আজকে ইউক্রেনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসাবে সবিরিদেঙ্কোকে অনুমোদন দিয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে এগিয়ে রয়েছে, শীর্ষে রয়েছে। আজকে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে যে দেশটি ইউক্রেনকে এরই মধ্যে 700 মিলিয়ন পাউন্ডের আর্টিলারি শেল, দূরপাল্লা রকেট এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়েছে। অন্যদিকে ন্যাটো আজকে ঘোষণা দিয়েছে যে ন্যাটোর মাধ্যমে 40 বিলিয়ন ইউরোর নিরাপত্তা সহায়তা ইউক্রেনকে দেওয়া হবে। যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে যে এই পর্যন্ত যুদ্ধে রাশিয়ার 6 লাখ থেকে অন্তত 10 লাখ সৈন্য হতাহত হয়েছে, হয় নিহত হয়েছে না হয় আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কম। এই যখন যুদ্ধের অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে হুমকি দিলেও, আলটিমেটাম দিলেও পুতিন কিন্তু থেমে নেই। পুতিন ধীরে ধীরে হলেও ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং উভয় পক্ষ দিন দিন নতুন নতুন অস্ত্রের পরীক্ষা করছে। এই যুদ্ধের ভয়াবহতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ যদি এভাবে চলতে থাকে এবং সেপ্টেম্বরের শুরুতে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, যুদ্ধ যদি এর মধ্যে বন্ধ না হয়, অবশ্যই বন্ধ হবে না, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি এই যুদ্ধে অংশ নেবে, নাকি আরও বেশি করে অস্ত্র দেওয়ার মাধ্যমে এই যুদ্ধে পরোক্ষভাবে অংশ নেবে? এই যুদ্ধ এভাবে আর কতদিন চলতে পারে? এই যুদ্ধ কি পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ার মধ্যে বড় একটি যুদ্ধের রূপ নেবে? প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।